যারা নেল পালিশ পরাতে যারার বাবা যারাকে এত কেন আদর করছে সেটাই বলবো। প্লিজ লাইক। হ্যালো এভরিওয়ান, দিস ইজ ফাতেমা, ওয়েলকাম ফাতেমা ব্লগস। সকাল সকাল উঠে দেখো এক এক দিন তাদের অ্যাক্টিভিটি এক এক রকম। কাতা নিয়ে স্টার্ট করে দিল দৌড়াদৌড়ি, আর আমি এখানে ইয়োগাতে লেগে গেলাম। আমি এভরিডে ট্রাই করি একটু ইয়োগা করার। তারপর হলো চলে আসলো সবজি, এখানে শাক আসছে, আজকে শাক কেটে হলো রান্না সব কিছু গুছানো মোটামুটি কমপ্লিট। এখন আমি একটা রান্না অলরেডি বসিয়ে দিয়েছি, গরুর মাংস আর পিচ্ছিদের ফিশফাস হচ্ছে। আমি এভরিডে পিচ্ছিদেরকে বাসায় ফিশফাস খাওয়ানোর চেষ্টা করি, বাসার খাবারই খাওয়াই বেসিক্যালি পিচ্ছিদেরকে। আর এখানে দেখো যারা বুড়ি হলো তোমার 3টা বল নিয়ে স্টার্ট করে দিল দুষ্টামি আর কাতা নিয়ে, মানে এভরিডে এক একটা নিয়ে জিনিস নিয়ে তারা হলো খেলবে। আর হলো আমি এখানে টেবিলে খাবার সার্ভ করে দিচ্ছি। আজকে খুব তাড়াতাড়ি খাবার সার্ভ করতে হবে, কারণ আজকে হাজব্যান্ডের অফিসে হলো খাবার পাঠাবো, আর আজকে ওর কলিগদের সাথে ওর খাবার খাবে। সো অনেকজনের খাবার একসাথে পাঠাচ্ছিলাম। পাঠিয়ে হলো আমি রেডি হয়ে গেলাম। আজকে হলো আমার রেডি হয়ে বের হচ্ছি, কারণ হলো আজকে আমার একটু শপিং করার মুড আছে। সো আমার মাঝে মধ্যে মানে নিজেকে হ্যাপি রাখতে আমি একটু শপিং করি। চলে আসলাম অ্যাস্টোরিয়ানে এসে আমি এখানে দেখছি যে কি ভালো লাগতেছে আমার, কারণ আমি স্পেসিফিক কিছু নেওয়ার জন্য আসিনি। এটা আমার খুব পছন্দ হয়েছে, কিন্তু এটা আমার সাইজে হয়নি, এটা আমার সাইজের থেকে ডাবল সাইজ বড়, সো সেই জন্য আমার হয়নি। তারপরে চলে আসলাম এই যে এটা নিতে। এই ড্রেসটা আমার খুব পছন্দ হয়েছে, এই ড্রেসটা আমি কিনবো এখন ভাবছি। তো আমার হলো দেখা যায় যে যদি ড্রেস ফিটিং না হয় আমার ভাল লাগে না। তো এই ড্রেসটা আমার এত ভালো লাগছে, এত ভালো লাগছে। নেক্সট তোমরা এই ড্রেসটা দেখতে পারবা। তারপর আমি এখানে বসে পড়লাম, বসে হলো ওয়েট করতেছিলাম ওরা বিল করবে। আর হলো আমার সাথে আমার একটা ফ্রেন্ড ছিল, সো ওর জন্য কিছু জিনিস দেখবে। তারপর আবার চলে গেলাম, ও কি দেখতেছে ওর জন্য দেখতেছে, আর আমি বসে বসে ওয়েট করতেছি। এই যে ওয়েট করার জিনিসটা না আমার একদম বিরক্ত লাগে। আপনাদের কেমন লাগে বলেন তো? এই শপিং করতে যে ওয়েট করা, মানে নিজের নিয়ে, মানে আমার হাজব্যান্ড যদি আমার জন্য ওয়েট করে আমার খুব ভালো লাগে, কিন্তু ফ্রেন্ডদের জন্য ওয়েট করতে খুব খারাপ লাগে। যাই হোক, হয়ে গেছে শপিং করা। আমরা এখন হলো বিল করতেছি। বিল করে হলো এই যে বের হয়ে গেলাম। বের হয়ে এখন আমি হলো চলে যাব বাসার উদ্দেশ্যে, কারণ হলো দিন শেষে আমার বাচ্চাগুলো আমার জন্য ওয়েট করবে। তো সেই জন্য আমি খুব তাড়াতাড়ি করে হেঁটে বাসার দিকে চলে যাচ্ছি। আমার আবার রিক্সা শুনতে খুব ভালো লাগে। সো চলে গেলাম রিক্সা করে, এই যে সুন্দর বাতাস দেখতে দেখতে চলে যাচ্ছি বাসায় এসে দেখি ওই যে দেখো কলিং বেল শোনা মাত্রই কুটু বড় আয়সা দেখতেছে কে। তারপরে যেই দেখলো আমি, দুইজনে দৌড়ে চলে আসলো, এসে আমাকে জ্বরে ধরে কতক্ষণ আদর করলো, করে টোরে হলো তার অ্যাক্টিভিটি শুরু করে দিল। লুকাবে, আবার হলো একটু দৌড়াবে, আবার এক রুমে যেয়ে ঢুকবে, তো আবার কারণ আমি বিচার দিবে, এরকম চলবে। এর মাঝখানে হলো শুভ অফিস থেকে চলে আসলো। আসার পরে দেখো সবসময় সে দৌড়ে যেয়ে তার বাবাকে জড়িয়ে ধরবে, কিন্তু এখন জড়িয়ে ধরে নেই বলো তো কেন? ওই যে মোবাইল ধরে রাখছে সেই জন্য। তারপর হলো এখানে তারা হলো আমার কাছে আসছে, আমার সাথে খেলবে। আমি এভরিডে ট্রাই করি বাচ্চাদের সাথে একটা টাইম খেলার জন্য। যদি না খেলি না তাহলে ওরা না মজা পায় না, ওরা একদমই মানে রুমের মধ্যে বসে বসে টিভি দেখে। তো আমি সেই জন্য ওদেরকে ডেকে এনে আমি সব সময় সন্ধ্যার দিকে এই টাইমটাতে তাদের সাথে অনেক বেশি অ্যাক্টিভিটি করি। আর যারা দেখো আজকে ফার্স্ট টাইম নেল পালিশ পরছে, আর শুভ তো এত আদর করতেছে। যারা কি নেল পালিশ কে পরিয়ে দিছে বলেন তো? মার্জান পরিয়ে দিছে। আমার মেয়েকে এত সুইট লাগতেছে, মাশাআল্লাহ। সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। বাই বাই, আল্লাহ হাফেজ।